আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট আছি তারা হচ্ছে অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স পড়ার সময় একটা জিনিস নিয়ে খুব প্যারা খাই, সেটা হচ্ছে আমরা পৃষ্ঠার পর পৃষ্ঠা রিডিং পড়তেছি, পৃষ্ঠার পর পৃষ্ঠা বুঝে পড়ার চেষ্টা করতেছি, তাও দেখা যাচ্ছে পরীক্ষার হলে যে আমি হচ্ছে মানে হয় ম্যাথ ভুল করে দিয়ে আসি, না হলে একটা ফর্মুলা মেমোরাইজ করতে যে আরেকটা ফর্মুলা ভুলে যায়, অথবা দুইটা ফর্মুলার মধ্যে দেখা যায় যে একটা ক্ল্যাশ লাগে, মানে দুইটা ফর্মুলা গোলমিল করে ফেলি মানে এই জিনিসটা যে হয়ে থাকে, যার কারণে এত পরিশ্রম করার পরেও আমার পরীক্ষায় খারাপ মার্কস আসতেছে। সো এটার জন্য যে জিনিসটা দায়ী, তুমি যদি চিন্তা করে দেখো যে তুমি যেভাবে পড়তেছো জিনিসটা, তুমি যেভাবে মানে আয়ত্ত করতেছো, ওটা একটা বড় ভূমিকা পালন করে যে তোমার পড়ার স্টাইলটা কেমন, তুমি এগুলা মেমোরাইজ যে করতেছো বা তুমি এগুলা যে রিডিং পড়তেছো, এটা কিভাবে পড়তেছো, এটা অনেক বড় একটা ভূমিকা রাখে। ওকে, সো আমি জুনাইদ ইসলাম, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। এছাড়া আমি হালকেনস্টাইন একজন ফাইন্যান্স ইনস্ট্রাক্টর। আজকে আমি হচ্ছে তোমরা যারা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স নিয়ে মানে ফাইন্যান্সে যে এই ধরনের সমস্যা ফেস করো, তাদের জন্য কিছু কিছু ব্যাপার নিয়ে কথা বলার জন্য আসলাম। সো ফার্স্টে যেটা আসবে যে কনসেপ্ট। সো এই কথাটা তোমাকে সবাই বলে যে কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট পড়ো, কনসেপ্টটা বুঝতে পারলেই হয়েছে। বাট কীভাবে বুঝবা? সো তোমার যখন বইয়ে 1 পেজ বা 2 পেজ থাকে একটা কনসেপ্ট নিয়ে বা একটা টপিক নিয়ে, ঠিক আছে, ধরো অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের যে ফর্মুলাটা বা অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের যে টপিকটা, এটা তুমি পড়লা, বাট এটা ধরো তোমার বইয়ে 2 পেজ নিয়ে আছে। এখন তুমি প্রত্যেকবার যখন এই টপিকটা পড়তে যাবা, তোমার 2টা পেজ পড়তে হবে, তাহলে তোমার সবগুলা টপিক কাভার হবে বা সবগুলা পুরোটা কনসেপ্ট কাভার হবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে। তার থেকে ভালো তুমি একটা খাতা নাও, খাতা নিয়ে তুমি তোমার টপিকটা লিখো, ধরো অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় লিখে তুমি এই যে 2 পেজ পড়লা, 2 পেজ পড়ে তুমি যা বুঝছো, তুমি এই 2 পেজ পড়ে যেই টপিক যেই কিওয়ার্ডগুলা বা যেই ওয়ার্ডগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, ওটা তুমি 1 লাইনে বা 2 লাইনে তোমার নিজের ভাষায়, বইয়ের ভাষায় না, লিখো। লিখলে কি হবে, তুমি যখন পরবর্তীতে এই লাইনটা যখন পড়বা, তখন তুমি তোমার নিজের ভাষায় লিখছো। নিজের ভাষায় লিখছো মানে কি, অবশ্যই তুমি সহজ করে লিখছো, যার কারণে তুমি এই 2টা লাইন পড়লে তোমার ওই 2 পেজ বা 3 পেজ না পড়া ছাড়াই তোমার ওভারঅল কনসেপ্টটা মাথায় চলে আসবে। তার পাশাপাশি তুমি ওই 1 বা 2 লাইনের পরে তুমি যেটা করবা, তুমি ওই ফর্মুলাটা লিখে রাখো। তাহলে তুমি জাস্ট মানে তুমি চিন্তা করে দেখো, তুমি জাস্ট ফর্মুলা পড়তেছো না, অথবা তুমি জাস্ট কনসেপ্ট পড়তেছো না, তুমি দুইটা একসাথে মিলায়া পড়তেছো। তুমি যখন একসাথে মিলায়া পড়বা, তখন কি হবে, পরীক্ষার হলে যে তুমি ফর্মুলা গুলায় ফেলার সম্ভাবনা থাকবে না। কারণ তুমি যদি চিন্তা করে দেখো, চ্যাপ্টার 6-এ দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস আছে। তো দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসে চ্যাপ্টারটাতে তুমি বন্ডের মূল্য নির্ণয় করা শিখছো। আবার চ্যাপ্টার 7-এ মূলধনী ব্যয় চ্যাপ্টারে তুমি ঋণ মূলধন ব্যয় নির্ণয় করা শিখছো। সো ঋণ মূলধন ব্যয় আর ঋণের বর্তমান মূল্য বা বন্ডের বর্তমান মূল্য, এই দুইটার মধ্যে একটা প্যাচ লাগার সম্ভাবনা থাকে, কারণ দুইটাই বন্ড রিলেটেড। সো এই ধরনের যে মানে গোলমালগুলো যদি না লাগে, তার জন্য কি করতে হবে, তোমার সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে তুমি কনসাইজলি পড়াশোনা করো, একটা পেজের মধ্যে জিনিসগুলো রাখো। তাহলে প্রথমে তুমি থিওরি মানে তুমি যে 1-2 লাইনে তুমি যা বুঝছো এটা লিখলা, তার পাশাপাশি তুমি ফর্মুলাটা লিখলা, তাহলে তোমার ইজিলি তোমার ব্রেনের মধ্যে থিওরি কনসেপ্টের সাথে এই ফর্মুলার রিলেশনটা তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। তার পাশাপাশি তুমি একটা স্মার্ট রিভিশন দিতে পারবা। তুমি চিন্তা করো, তুমি হয়তো বা চিন্তা করতে পারো যে আমি তো সারা বছর পড়াশোনা করছি, অথবা আমি এই চ্যাপ্টারটা তো পড়ছি, আমি জাস্ট পরীক্ষার আগের দিন যদি আমি ফর্মুলাগুলো দেখে যাই তাহলেই হবে। এটা কমপ্লিটলি ভুল ধারণা, কারণ এই জিনিসটা যারা করে তারাই আসলে সবচেয়ে বেশি ফর্মুলা ভুলে যায়, সবচেয়ে বেশি ফর্মুলায় ভুল কিছু একটা করে আসে, অথবা ফর্মুলা গুলায় ফেলে। সো এই ক্ষেত্রে তোমার যেটা করতে পারো, তো শুরুতে যে নোট খাতাটা ফলো করতে বলছে, এটা খুবই আহামরি কাজ না, এটা খুবই সিম্পল একটা কাজ। এটা যদি করো তাহলে কি, তুমি যদি প্রতি সপ্তাহে প্রতি মাসে যদি 1-2বার করে যদি দেখো, তাহলে তোমার ব্রেন এটা মানে ওই কনসেপ্টটা বা ওই টপিক সম্পর্কে খুব বেশি মেচিউরড একটা স্টেজে থাকবে, যার কারণে তোমার জাস্ট বা ভুলে যাওয়ার বা গোলমিল লাগার সম্ভাবনা থাকবে না। কারণ কি, তুমি কনসেপ্টের সাথে ওই টপিকটা বা থিওরির সাথে ওই সূত্রটা বা ফর্মুলাটা মিক্স করে পড়ছো। তাহলে তুমি ফর্মুলা ভুলে গেলেও তুমি থিওরির থ্রুতে মেমোরাইজ করতে পারবা। ওকে, সো আরেকটা জিনিস হচ্ছে যে ফাইন্যান্সে অনেকে আমরা যেটা করি, আমরা খুব বেশি রিডিং পড়ি আর কি প্র্যাকটিসটা কম করি। আমরা হচ্ছে চিন্তা করি, আচ্ছা আমি তো রিডিং পড়ছি, আমি হচ্ছে বুঝছি ম্যাথটা, মোটামুটি বুঝছি, এই ফর্মুলাটা ইউজ করলে আমি ম্যাথটা করে ফেলতে পারবো। এটা ভুল ধারণা, কারণ তোমার টিচার জাস্ট
মানে ইজি কোনো ম্যাথ দিবে না, চেষ্টা করবে যতটা ট্রিকি করা যায়। সো তুমি ওই ট্রিক্সগুলা এড়াই চলার জন্য তোমার বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো ফার্স্ট পেপারের জন্য, ফাইনান্স ফার্স্ট পেপারের জন্য। আর ফাইনালি তোমাকে যদি বলি যে হালকেনস্টাইনের একটা তোমাদের জন্য একটা খুবই সুন্দর একটা কোর্স আছে, খুবই কমপ্লিট একটা কোর্স, লাইক A to Z কোর্স ফাইন্যান্সের জন্য। আমরা এই কোর্সটাতে জাস্ট তোমাদের জাস্ট ম্যাথ করাই দিচ্ছি না অথবা থিওরি করাই দিচ্ছি না, তার পাশাপাশি তোমাদের যে শিখার যে তোমার যেভাবে ফর্মুলাগুলো শিখবা বা কত দ্রুত বা কত ইজিলি তোমরা ওই চ্যাপ্টার রিলেটেড ম্যাথগুলো করে ফেলতে পারো সেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও গাইডলাইন এগুলো আছে। সো এই চ্যাপ্টারটাতে তোমরা হচ্ছে ফুল সিলেবাস কভার হচ্ছে, তার পাশাপাশি তোমরা হচ্ছে ম্যাথ সলভিং ক্লাসগুলো পাচ্ছ, প্রত্যেকটা থিওরি ক্লাস আর ম্যাথ সলভিং ক্লাস মোটামুটি 2টা পার্টে বিভক্ত। সো কোনো চ্যাপ্টারের জন্য আমরা থিওরি ম্যাথ একসাথে করাইছি, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে থিওরিটা তোমাদের জন্য বোঝা খুব বেশি ইম্পর্টেন্ট, যার কারণে তোমাদের থিওরিটা খুব ভালো করে বোঝানোর পরে আমরা পার্ট 2তে ম্যাথ নিয়ে আসলাম, মানে ম্যাথ নিয়ে এসেছি। মানে এই কোর্সের ভিতরেই পার্ট 1 পার্ট 2 আছে কিছু কিছু চ্যাপ্টারের মধ্যে। আর রেকর্ডেড ক্লাস যেহেতু 35টার বেশি, সো তোমরা বুঝতেই পারতেছো যে এই কয়েকটা ক্লাস করার মাধ্যমে, ক্লাসগুলোর ডিউরেশন মোটামুটি বড়ই, সো এই কয়েকটা ক্লাস করার মাধ্যমে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা ইজি কনসেপ্ট মাথায় আসবে, আর কত ইজিলি তুমি একটা ম্যাথ করতে পারো বা কত কত ইজিলি তোমরা একটা টপিক বুঝতে পারো সেটাও কি ডিপেন্ড করে। সো বেশি দেরি করো না, যারা হচ্ছে ফাইন্যান্সে একটু ভয় পাচ্ছ বা ফাইন্যান্সে একটু মানে চিন্তা করতেছো যে আমি ফর্মুলা ভুলে যাচ্ছি বা আমি দেখা যাচ্ছে যে পড়াশোনা করতেছি ফাইন্যান্স তাও হচ্ছে একটু কম আসতেছে মার্কস, তাদের জন্য এই কোর্সটা একটা লাইফ সেভিং বলতে পারো। সো দেরি করো না, এনরোল করে নাও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।